নিজ দেশের বাইরে বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির জন্য বরাবরই উৎসবের আমেজ নিয়ে আসে ঈদ। তবে দেশের বাইরে যত বর্ণাঢ্য আয়োজনেই ঈদ উৎসব পালন করা হোক না কেন, মনটা ক্ষণে ক্ষণে বিষাদে ভরে ওঠে আপনজনদের অভাবে। আমি বহুত বাংলাদেশকে মিস করছি। ঈদের নামাজ, নতুন পোশাক, সামাজিক নানা আয়োজন আর পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি, এসবের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এবারের ঈদ। প্রবাসী সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে এখানে আসা, সবার সাথে দেখা করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্রান্সে ঈদের দিন ভোরে নামাজের জন্য বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে সমবেত হন প্রবাসীরা। তারপরই সবাই মেতে ওঠেন কোলাকুলি, কুশলাদি আর আড্ডা আনন্দে। এমনটাই জানালেন সেখানকার প্রবাসী কমিউনিটির সভাপতি এমডি নূর। 2018 সাল থেকে এই পার্কগোলা বিলেতে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স BCF ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে, যার ধারাবাহিকতায় আমরা আজকে 7 বছর পরে বিশাল জমায়েত এখানে দেখেছি। গত বছর আমরা যৌথভাবে করেছিলাম শ্রমিক গ্রুপ নামে আরেকটা সংগঠনের সাথে। ঈদের দিনটিকে ঘিরে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করে ঈদ ফেস্টিভ্যাল। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটি BCF সহ বিভিন্ন সংগঠন। সেগুলোতে থাকে দেশীয় খাবারের স্টল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। আমরা বাচ্চারা খেলাধুলা করছি সবাই মিলে। ফোনে বা ভিডিও কলে দেশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলে ঈদের দিনটি উদযাপন করাও বিশেষ আনন্দের। ঈদ মানে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। প্রবাসে থেকেও প্রবাসীরা ভুলে যান না নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য। এই আনন্দঘন মুহূর্তগুলোই প্রমাণ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ঈদ উদযাপন কখনোই ম্লান হয় না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।